আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠা। গরম গরম ধোয়া ওঠা চুষি পিঠা বা সেমাই পিঠা খেতে কার না ভালো লাগে। আজকে আমি কোনো রকমের চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করব চুষি পিঠা বা চুই পিঠা। অনেকেই আবার এই পিঠাগুলিকে হাতে কাটা সেমাইও বলে থাকে। যে নামেই বলে না কেন, এটা তৈরি করা অনেক সহজ আর খেতে তো ভীষণ মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এই হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে, তাই আমি হাফ কাপের বেশি নিচ্ছি না। কোনো রকমের ঘি বা তেল ছাড়াই আমি সুজিগুলোকে ভেজে নিব আর চুলার হিটটাকে একদমই লোতে রাখবো। অনবরত নাড়তে থাকতে হবে, খেয়াল রাখতে হবে সুজিগুলোকে যাতে কোনোভাবে পুড়ে না যায়। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। এবার আমি অনবরত নেড়ে ছেড়ে এইখানে একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে সুজিগুলো যাতে কোনোভাবে দলা পেকে না যায়, তাই অনবরত নাড়তে থাকতে হবে। যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ বা 1 পিঞ্চের মতো। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপও করতে পারেন। সুজির মিশ্রণটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলার হিটটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই ডোটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 5 মিনিটের মধ্যে কিন্তু আমার এই সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থাতেই হাতে এই ডোটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ আর সফট হয়ে যাবে। ডোটা যখন একদমই সফট আর স্মুথ হয়ে গেছে তখন আমি এখানে একটা লেচি কেটে নিচ্ছি। এরপর লেচিটাকে প্রথমে আমি গোল বল করে নিচ্ছি, এরপর লম্বা করে নিব। বাকি যে ডোটা আছে এটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। এভাবে চিকন আর লম্বা করার পর আমি এখানে একটু একটু করে ছিঁড়ে নিব আর হাতের সাহায্যে পিঠাগুলি তৈরি করে নিব। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা দেখে একটু খেয়াল করে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কীভাবে করছি। প্রথমে 2-1টা ভালো নাও হতে পারে, তবে আস্তে আস্তে করতে করতে দেখবেন একদমই পরের পিঠাগুলি খুব সুন্দর হয়ে যাবে। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ডোটা যখন ছিঁড়বো তখন কিন্তু খুব সামান্য করে ছিঁড়তে হবে, এতে করে পিঠাগুলি দেখতে চিকন হবে আর দেখতে সুন্দর হবে। এভাবে পিঠাগুলিকে তৈরি করে নিব। পিঠাগুলি তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি সামান্য কিছুটা চালের গুঁড়া বা কিছুটা ময়দা ছিটিয়ে রাখবো। এতে করে একটা পিঠার সঙ্গে আরেকটা পিঠা লেগে যাবে না, এতে করে দেখতে সুন্দর থাকবে, বাঁকা হয়ে যাবে না। দুধের শিরাটা তৈরি করা পর্যন্ত আমি এই পিঠাগুলিকে চালের গুঁড়া বা ময়দা দিয়ে রেখে দিব। এখন আমি চলে যাব দুধের শিরাটা তৈরি করার জন্য। এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। হাফ কাপ সুজির জন্য এখানে আমি 4 কাপ লিকুইড দুধ ব্যবহার করছি। যদি আপনারা পিঠার পরিমাণটা আরও বেশি হয় তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। চুলের হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে নেড়েচেড়ে অনবরত জাল করে নিচ্ছি। যদি আপনাদের পিঠার পরিমাণটা আরও বেশি হয় তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। চুলার হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে নেড়েচেড়ে অনবরত জাল করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচ। যদি আপনারা ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এলাচটা স্কিপও করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি আবারও বলছি, আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় হাফ কাপ। আর আমি গুড়টাকে একটু ছোট করে কেটে নিয়েছি। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব অল্প সময়ের মধ্যে দুধটার সঙ্গে গুড়টা মিশে যায়। আমি এই শিরাটাকে আজকে গুড় দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে চিনি গুড় দুটো মিশিয়ে তৈরি করতে পারেন। সব কিছুকে একসঙ্গে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এবার দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা পিঠাগুলো। আর পিঠাগুলো একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। মানে অল্প কিছু পিঠা আমি দিব আর সঙ্গে সঙ্গে নেড়ে ছেড়ে দিব। এরপর আবারও কয়েকটা পিঠা দিব, আবারও নেড়ে ছেড়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা দিব আর এভাবে নেড়ে ছেড়ে একসঙ্গে মিশিয়ে নিব। তাহলে কিন্তু পিঠাগুলি দলা পেকে যাবে না।
প্রথম অবস্থায় পিঠাগুলি কিন্তু একটু নরম থাকবে, তাই হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে নেড়েচেড়ে এটাকে জাল করব 7 থেকে 8 মিনিটের মতো। তবে নাড়াচাড়া একদমই হালকা হাতে করতে হবে। যখন দেখবেন পিঠাগুলি এরকম উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে পিঠাগুলি রান্না হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ফ্রেশ কোরানো নারিকেল হাফ কাপ। তবে নারিকেলটা যদি একদমই হাতের কাছে না থাকে তাহলে এটা বাদও দিতে পারেন, এমনিতে অনেক বেশি মজা লাগবে। তবে নারিকেলটা যদি দেন তাহলে দ্বিগুণ টেস্টটা আরও বেড়ে যাবে। বেশিক্ষণ চুলার মধ্যে রাখবো না, 1 মিনিটের মতো জাল করে আমি এই পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি। এখন দেখতে একটু পাতলা মনে হলেও পিঠাটা যখন চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। যেমনটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলি কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। একদমই সহজ এই রেসিপিটি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।